আর ভুল হবে না। ব্রেড অ্যান্ড বাটার পর কখন সিঙ্গুলার ভার্ব নিবা, কখন প্লুরাল ভার্ব নিবা। চলো দেখা যাক। এখানে দেখো বলা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার দ্যাটস মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, দ্যাটস মাই ফেভারিট ব্রেকফাস্ট বলতে বোঝানো হচ্ছে একটা খাবারকে। যখন মনে রাখবা এক জাতীয় কোনো কিছু বোঝাতে, যেমন ধরো ব্রেড অ্যান্ড বাটার দিয়ে আমরা একটা ব্রেকফাস্ট বোঝাচ্ছি, তার মানে একটা খাবারকে বোঝাচ্ছি, তখন সেখানে হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব হলে কি হবে বলো, এখানে আমরা দিব ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, কখনই আমরা আর ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এখানে আসো ব্রেড এন্ড বাটার ড্যাশ অন দ্য টেবল। আচ্ছা, এখন কি হবে? এখনো তো সাবজেক্ট আছে ব্রেড এন্ড বাটার, তখন আমাকে মনে রাখতে হবে এখানে ব্রেড একটা জিনিস, বাটার একটা জিনিস, সেটা কিসের উপর আছে? টেবলের উপর আছে, তখন হচ্ছে সেখানে হবে কি বলো, আর তখন কিন্তু একটা খাবারকে বোঝাচ্ছে না। তেমনি ভাবে দেখো, আমরা এরকম আরো হরহামেশা এক্সাম্পল গুলিকে দেখতে পাই, সেই সমস্যাগুলিকে চিহ্নিত করে আমাকে সমাধান করতে হবে। সেটা কিরকম দেখো, ফিশ অ্যান্ড চিপস ড্যাশ পপুলার ইন ইউকে, তার মানে বুঝাচ্ছে ফিশ অ্যান্ড চিপস হচ্ছে একটা খাবার। যদি খাবার হয় তাহলে এখানে আমরা কি বলবো বলো, ইজ পপুলার ইন দ্য ইউকে। ফিশ অ্যান্ড চিপস ড্যাশ অন দ্য প্লেট, তার মানে ফিশ একটা, চিপস একটা, সেটা কিসে আছে? প্লেটে আছে, তাহলে কি হবে এখানে আর হয়ে যাবে। এই রকম ব্যাখ্যা দিয়ে শিখতে হবে।